1 টাকার 2 টাকার ড্রপ শিপিং করে না, লক্ষ 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 টাকা প্রফিট করে জাস্ট মানে শূন্য পুঁজিতে। সত্যি ড্রপ শিপিং করে হিউজ টাকা জেনারেট করা পসিবল। বলো আমি এখন যদি চায়না থেকে মাল অর্ডার করি, আমি এখন বসে যে আলিবাবাতে এখন অর্ডার করি, মনে হয় আমার 72 ঘন্টা লাগতো না, আমার রুমের সামনে এনে দিয়ে যাবো। সিরিয়াসলি? তো এই সুযোগগুলা কিন্তু সব দেশে নাই। এটা সত্যি পসিবল? লাগে না, 0 টাকাতে তুই শুরু করতে পারবি ড্রপ শিপিং। চেঞ্জিং একটা টপিক। ওয়েলকাম টু আওয়ার তিন তরঙ্গ পডকাস্ট। আমাদের তিন তরঙ্গ পডকাস্টে আপনাদেরকে সবাইকে স্বাগতম। অ্যান্ড আজকের এপিসোডটা আসলে জোস 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 হইতে চাইতেছে। অ্যান্ড আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এইখান থেকে। না আজকের কথাটা কিন্তু আসলে জোস, অ্যান্ড দেন এইটা কাইন্ড অফ লাইফ চেঞ্জিং একটা টপিক। আর টপিকটা হইলো যে আমি জানতে চাচ্ছি সোহাইবের কাছে যে আজকের টপিকটা হলো ড্রপ শিপিংকে নিয়ে আর কি। সো এটা অনেকের কাছে নতুন একটা আইটেম, নতুন টপিক, সো নতুন সাবজেক্ট। সো সোহাইব, তোর কাছে কি মনে হয় যে একটু এক্সপ্লেন করবি যে ড্রপ শিপিংটা কি? ওকে, ড্রপ শিপিং আসলে অনেক সিম্পল বলতে গেলে এটা মানে অনেক ইজি একটা শব্দ, বা এরকম আমি অসংখ্য মানুষ দেখতেছি এখন করে। সো ড্রপ শিপিংটা অনেক ইজি অ্যাক্সেস হয়েছে। সো ড্রপ শিপিংটা একদম আমি ইজিলি বলতে গেলে এটা আসলে এরকম একটা বিজনেস যেখানে তোমার স্টক লাগবে না, তোমার প্রচুর টাকা পয়সা কিচ্ছু লাগতো না। তোমার ফর এক্সাম্পল তুমি এখন জাস্ট থিঙ্কিং করতেছো একটা আমি একটা ব্যবসা করতে গেলে আমার একটা ফিজিক্যাল একটা দোকান নিতে হইব, আমার অনেক টাকা ইনভেস্ট করতে হইব, আমার অনেক টাকা অ্যাডভান্স দিতে হবে, এরকম কিছু এগুলোর মধ্যে ড্রপ শিপিং এর মধ্যে নাই। সো ড্রপ শিপিংটা হচ্ছে জাস্ট তোমার একটা লিঙ্ক প্রয়োজন, বিগ লেভেল একটা সাপ্লায়ার চেইন দরকার, যেখানে তুমি ফর এক্সাম্পল তুমি হোলসেলার, আমি নর্মাল কাস্টমার, ইমরান হচ্ছে মিডল সিস্টেম থেকে জাস্ট ওইসে মানে যেটা বলতেছি ড্রপ শিপিং সে করে। বিষয়টা কি এরকম যে দরকার কথা আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি, আমি অনলাইনে একটা স্টোর খুললাম, ভার্চুয়াল স্টোর খুললাম, ফর এক্সাম্পল আমি ফেসবুক পেজই স্টার্ট করলাম, হ্যাঁ। তো আমার যদি টার্গেট অডিয়েন্স হয় আমেরিকান পিপল অর ইউরোপিয়ান পিপল অর দুবাই পিপল, তখন আমি কি করতে পারি, আমি বাংলাদেশে বসে রয়েছি, আমি একটা পেজ খুললাম, ওইখানের টার্গেটের মানুষদের টার্গেট করে কি আমি অ্যাড চালাইলাম, কন্টেন্ট ক্রিয়েট করলাম, যেভাবে হোক ওই জায়গার মানুষকে কি রিচ করলাম। তারপরে কি করলাম, তারা যদি আমার প্রোডাক্টটা পছন্দ করে তারপরে আমার কাছে অর্ডার দিবে, কিন্তু আমার কাছে কোনো কিন্তু পণ্য নাই। আমি কি করলাম, অন্যজন আলিবাবা অ্যামাজন থেকে অর্ডারটা ট্রান্সফার করে দিলাম। এভাবে কাহিনীটা এরকমই মানে থাকে না যে মিডলে একজন থাকবো, দুই প্রান্ত থেকে কাস্টমার এবং হোলসেলারের সাথে একটা সংযুক্ত হয়ে যাবো, জাস্ট মিডল জাস্ট কিছু টাকা প্রফিট করবো। কিন্তু এন একটা কর্শন আছে যে সবসময় তুমি সব দেশে থেকে কিন্তু ড্রপ শিপিংটা করতে পারতা না। ফর এক্সাম্পল যদি তুমি এখন বাংলাদেশ, যেহেতু বাংলাদেশের কথাটা বললো, বাংলাদেশে অবস্থান করে যদি তুমি এখন চাইতেছো যে আমি চায়নার একটা হোলসেলার সাপ্লাই থেকে আমি সামানটা ডেলিভারি করবো ইন্ডিয়া, তো এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কেন ডিফিকাল্ট হয়ে যায়? ফর এক্সাম্পল ধরো তুমি যদি এখন একটা চায়না থেকে একটা প্রোডাক্ট তুমি দুবাই বা ইউনাইটেড আরব আমিরাত যে কোনো একটা রাজ্যের মধ্যে আনতে চাও, মেবি 72 ঘন্টার মধ্যে এটা পৌঁছে যাবে আইসা। তো কিন্তু যখন তুমি সেম প্রোডাক্টটা চায়না থেকে আবার যদি ইন্ডিয়া বা মায়ানমার বা ধরো বাংলাদেশের একটা সিলেট অঞ্চলের মধ্যে পাঠাইতেছো, তো তখন ওই সময়টা কিন্তু থাকে না, মিনিমাম 15 থেকে 20 দিনের উপরে চলে যায়। সো এই জিনিসগুলো অনেকটা মাথায় রাখতে হবে, কারণ ড্রপ শিপিং করতে গেলে মানুষ অনেক দ্রুত চায়। অনেক সময় আমি যেটা দেখি এখন আর কি, অনেক ইমার্জেন্সি চায় আর কি। মানে মেইন প্রবলেমটা, মেইন জিনিসটা মাথায় রাখতে হবে যে যেই জায়গার মধ্যে আমি যদি কথার কথা দারাজ থেকে অর্ডার করলে, আমি যদি ঢাকা সিটির মধ্যে থাকি, এমন সকালে অর্ডার করলে আমি বিকালের মধ্যে বা সর্বোচ্চ কালকের মধ্যে পাইয়ে ফেলবো, একদিনের মধ্যে। তো সেই জায়গার মধ্যে আমাকে যদি ড্রপ শিপিং কোনো কোম্পানি যদি 10 থেকে 14 দিন 15 দিন সময় লাগে, আমি কেন ওইখানে অর্ডার করবো? এই তখন কি করে, ওই আশেপাশের লোকাল মার্কেট থেকে মানুষ নিয়ে নেয়। সো ড্রপ শিপিংটা তোমার এরকম সোর্সের মধ্যে করতে হবে যাতে মানুষের গুডস সেবা প্রদান দিতে পারো। সো এই আর কি। সো এটা যদি আমি এটা কথার কথা যে কেউ এটা করতে পারবো, কথার কথা যে আমি বাংলাদেশে বসে কানাডাতে, অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে সব জায়গায় করা পসিবল, কিন্তু এইটা কনফার্ম করতে হবে যে লাইক মানে বায়ার বা যার থেকে প্রোডাক্ট নেওয়া হচ্ছে জানি সে ওই জায়গার আশেপাশেরই হয়, জানি কি ট্রান্সফার মানে ডেলিভারিটা খুব দ্রুত হয়। এই জিনিসটা চেক করতে হবে এবং তোমার এইটা ভাবতে হবে যে সেবা প্রদানটা কিরকম হইতে পারে। দেখবা তুমি ইউরোপের দিকে যদি কোনো কিছু ডেলিভারি করো, তারা কি করে, রিটার্নও দিয়ে দেয় অনেক সময়। তাদের রিটার্ন পলিসিটা অনেকটা, আমি যতটুকু ঘাটাঘাটি করে দেখছি আর কি, তারা অনেক রিটার্ন করে। তো
তো তখন ওই সাপ্লাইটা তোমার অনেক নিখুঁত ভাবে চয়েস করতে হবে ওই মানুষটা কি আসলেই ভালো প্রোডাক্টটা দিব কিনা, সো এটা তোমার চিন্তা করতে হবে। সো ড্রপ শিপিংটা এক্স্যাক্টলি আমরা বলতে গেলে যে দুইটা মানুষের সাথে সংযোগ হইব, মিডল মানুষটা জাস্ট মানে প্রফিট করবো কিছু টাকা ক্লাস, জাস্ট আমি মনে করি ফেসবুকে একটা পোস্ট করলাম, সো ওইটা দিকে তুমি ক্লিক করলা যে আমার লাগবে, তখন আমি আমার সাপ্লায়ারকে বললাম যে ভাই অমুক ঠিকানার মধ্যে আমার মালটা পৌঁছায় দেন সামানটা। দ্যাট মিনস যে ড্রপ শিপিং করব তার কোনো মানে স্টোর থাকবে কিন্তু কোনো প্রোডাক্ট থাকবে না, কিন্তু সে আরেকটা মানুষকে প্রোডাক্ট প্লাস আরেকটা হিউম্যান যে বায়ার থাকবে তাদেরকে কি কানেক্ট করে দিবে, এই তো কানেক্ট করে দিবে খালাস। স্টোরটা তাহলে নেওয়ার সিস্টেমটা কিভাবে? স্টোরটা তো কাইন্ড অফ ফেসবুক পেজ হইতে পারে, আমি ফেসবুক পেজ এটা একটা স্টোর। হাসান ভাই এখানে ইমরান ফিজিক্যাল স্টোর বোঝায় নাই, জাস্ট একটা অনলাইন স্টোর। একটা ইনস্টাগ্রাম শপ খুলতে পারো বা ফেসবুক পেজ খুলতে পারো বা একটা ওয়েবসাইট স্টোর বানাইতে বা শপিফাই গিয়ে একটা স্টোর তৈরি করতে পারো, সো দ্যাটস ইট। তো এগুলাই আর কি, রাইট। অ্যান্ড দেন আর এখানে যদি আরো অনেকগুলো থাকতে পারে। আচ্ছা, তো ড্রপ শিপিং এখানে কত টাকা মার্জিন থাকতে পারে বা কত টাকা প্রয়োজন হতে পারে, আমরা সেটাও একটা বা তোর কথার কথা মানুষ চাইলে কেন ড্রপ শিপিং করবো, এখানে লাভ কি লোকসান কি, লাভ লোকসানের একটা ব্যাপার স্যাপার আছে, এটার পজিটিভ সাইড কি নেগেটিভ সাইড কি, মানে বিস্তারিত যদি আমরা শুনতে চাই। হ্যাঁ বল দেখি, সোহেবে বলতে পারো, ইমরানও বলতে পারো। তা আমি এখন এটা আমার একটু আমি হালকা ভাবে বলি। হ্যাঁ, সো ড্রপ মধ্যে প্রফিটটা একটু অন্যরকম ভাবে রাখতে হবে। এখানে যদি অতিরিক্ত মাত্রা রাখতে গেলে তখন এই প্রোডাক্টটা ততটা মানুষের কাছে যায় না। আর আমার কাছে মনে হয় যে ড্রপ শিপিং এ অনেক স্বল্প প্রফিট রাখে মানে বেটার হইবে, কেননা এটা তোমার এখানে কোনো ইনভেস্ট নাই, এখানে তোমার কোনো পুঁজি নাই, এখানে তোমার মানে থাকে না আমি এটা আমি 50 টাকাতে কিনছি আমার 60 টাকা বিক্রি দেবে, এরকম না। না না না, এখন মূলত প্রথম কথাটা হইতেছে যে খরচটা মিনিমাম প্রথম কত টাকা লাগতে পারে আর কি, ইনভেস্টমেন্টটা কত লাগতে পারে। ড্রপ শিপিং এর মধ্যে কোনো খরচই লাগে না ভাই, খরচই লাগে না, 0 টাকাতে তুই শুরু করতে পারবি ড্রপ শিপিংটা। রাইট, জাস্ট এখানে জাস্ট তো মানে জাস্ট খালি খরচটা বলতে কি ইচ্ছা শক্তি খরচটা, ইচ্ছা শক্তি ইচ্ছা না না, শক্তি। দ্বিতীয় কথা ওয়েবসাইটটা তো কিনা লাগবে না, ওয়েবসাইট কি ফ্রি দিয়ে দেওয়া হইব? আমি এক্সাম্পল দেখাই আসেন ভাই, আমি দুই দিন আগে গতকালকেই একটা জার্মানির একটা ছেলের গল্প পড়তেছিলাম। তো ছেলেটা ছোটবেলাতে দেখতেছে যে ফ্যামিলি একটু মানে টানাটানি মধ্যে যাইতেছে। সো ওই ছেলেটা ক্লাস 8 গিয়ে কি করলো, সে জুয়েলারি বিজনেস স্টার্ট করলো। জুয়েলারি বিজনেস বলতে কি ড্রপ শিপিং, মেয়েদের জুয়েলারি মানে ইত্যাদি ইত্যাদি এগুলো। সো ওই ছেলের কাছে কোনো কিছু ছিল না, ছেলে খালি বললো যে আমার কাছে জাস্ট একটা ল্যাপটপ ছিল, ইন্টারনেট ছিল, দ্যাটস ইট, আমার কাছে আর কিচ্ছু ছিল না। যে আমার কাছে একটা টাকা বা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে তত ভালো ছিল না যে আমি মা বাবার গিয়ে আমি 50,000 ইউরো আমার দিতে, এরকমও না। তোর ল্যাম্বরগিনি ফেরারি এগুলো সব দিয়ে ঘুরে। সো ইমরানের হইতেছে যে যেটা বলি যে কত টাকা লাগতে পারে ভাই, জাস্ট চোখ বন্ধ করে ইচ্ছা শক্তিটার কাজে লাগা, যে আজকে থেকে আমি স্টার্ট করবো ইনশাআল্লাহ। আজকে থেকে স্টার্ট করবি, জাস্ট একটা পেজ ওপেন কর, আর ইনস্টা যদি সৌদি আরব হয় যে কোন জায়গায় স্টার্ট করতে চায় আর কি, যেমন বাংলাদেশে স্টার্ট করলে বাংলাদেশের ফেমাস প্লেসটা কোথায়, লোকেশন, কে কি কোন সোশ্যাল মিডিয়া চালায়, ওইটা ফেসবুক। পণ্যের বিষয়টা, যেই পণ্যটা বর্তমান বিশেষ করে মানুষ যেই পণ্যটা ইউজ করা হয়, বিশেষ করে ইলেকট্রিক পণ্য বেশি ইউজ করা হয়, ঠিক না? এর ভিতরে না না, হ্যাঁ আমরা প্রোডাক্টে যদি না যাই, সো এগুলো এক এক সময় এক একটা ট্রেন্ড চেঞ্জ হয়। তুই এগুলো চেক করতে পারবি, তুই অ্যামাজনে গুগলে সার্চ দিয়া যে ট্রেন্ড প্রোডাক্ট টুডে জাস্ট আজকেরটা, ওইগুলো চেক করে। আমরা অ্যালগরিথম চেক করতে গেলে মিনিমাম সময় ম্যাক্সিমাম টাইম হাউস মেকিং আইটেমগুলোই থাকে। আচ্ছা, এখন আমরা বুঝলাম যে আসলে যে এখানে যে প্রোডাক্ট যার যে ইচ্ছা উইশ, সে রেয়ার প্রোডাক্ট নিতে পারে, ভাইরাল ট্রেন্ডিং প্রোডাক্ট নিতে পারে, রাইট? সো আমরা এখন বুঝলাম যে আসলে এখানে হিউজ টাকার প্রয়োজন নাই, যাদের আমাদের ইচ্ছা শক্তি থাকলেই ওইটার মাধ্যমে আমরা স্টার্ট করতে পারি। তো এখানে আমরা বুঝলাম যে কোনো টাকা পয়সা লাগতো না, জাস্ট একটা ফেসবুক পেজ হইলে যথেষ্ট, ইভেন তো ফেসবুক পেজ না হলে ফেসবুক অ্যাকাউন্টে যথেষ্ট, ঠিক না? আচ্ছা, এইখানে হ্যাঁ এখানে আমি একটু সরি, এখানে একটা জিনিস রাখতে হবে হাসান ভাই, আমরা অনেকে কি করি জানো, আজকে একটা পেজ করলাম, ফর এক্সাম্পল আমি একটা মাইক্রোফোন কিনলাম, আমি একটা ছবি টবি তুললাম বা না আর কি, আমি অন্য একটা পেজেতে নিয়ে মাইক্রোফোন 2 দিন 3 দিন অ্যাক্টিভ থেকে পুরো পোস্ট করলাম, 7ম দিন বা 6ষ্ঠ দিন গিয়ে আমরা পোস্ট করি না,
আমরা আর কাউরে মেসেজ দেই না, আমরা কাউরের কাছে মার্কেটিং করি না যে ভাই আমার কাছে এটা আছে প্রোডাক্টটা, আমরা কারো জানাই। তো আমরা কি করি, প্রবলেমটা কি? প্রবলেমটা হলো এটা আমরা রিয়েল লাইফের বিজনেসের মতন জবের মতন নেই না। সো এই জিনিসটা করা যাইতো না। সো নাকি আমরা রেসপন্স পাই না দেখে প্রথম এর লেগে এটা থেকে বাড়িয়ে কোনো ব্যয় করি। এত দ্রুত রেসপন্স পায় না। তুই এলন মাস্কের দিকে যা, আজকে ওই স্পেস এক্স টেসলা এত সহজ হয়ে যায় না। আর এই ব্যক্তি, এই মানুষের বহুত স্টোরি, বহুত আর ওই লোক কাহিনী কি আমাদের মনে রাখতে হবে যে নাথিং ইজ ইজি, বাট পিপল মনে করে যে আর প্রত্যেকটা জিনিস ইজি। এইখান থেকে কিন্তু সত্যি ড্রপ শিপিং করে হিউজ টাকা জেনারেট করা পসিবল, কিন্তু সমস্যা কি যে ওই অনলাইনে ক্লিক বেইট থাম্বনেল, ক্লিক বেইট মনে করে একটা ফেক ভিডিও দেখে ফেক কোর্স কইরা মানুষ আসে। তো আসার পরে কি যে ফর এক্সাম্পল বলে যে 10 দিনে আপনি 10 লাখ টাকা কামান, 20 দিনে বা 1 মাসে 10 লাখ টাকা কামান। যখন সে 1 মাস সময় অতিবাহিত করার পরে কোনো রেজাল্ট পায় না, তখন হতাশ হয়ে যায়। কিন্তু এটা তো আমাদের মনে রাখা উচিত যে এখানে লং টাইম কি ধৈর্য নিয়ে বা চিন্তাধারা নিয়ে আসতে হবে যে ভাই এখানে আমি 6 মাস নাও রেজাল্ট পাইতে পারি, 3 মাস নাও রেজাল্ট পাইতে পারি, রাইট? কিন্তু সময় দিতে হবে ঠিক মতো, ঠিক না? এভরি ওয়ার্ক নিড টু টাইম, এভরি ওয়ার্ক। তো সময় বা দেখতে হয় না। যেটা আমি যেটা বলতেছিলাম যে আমি এখন বর্তমানে ইউনাইটেড আরব এমিরেতে আছি ভাই, আমি এখানে 40% মানুষরে দেখি ড্রপ শিপিং করে, বাট 1 টাকার 2 টাকার ড্রপ শিপিং করে না, লক্ষ 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 টাকা প্রফিট করে জাস্ট মানে শূন্য পুঁজিতে। তুই দেখ না, আরেকটা কাহিনী হলো যে দুবাই বা ইউনাইটেড আরব এমিরাতে তাদের কিন্তু নিজস্ব কোনো গুদাম নাই বা ওয়্যার হাউস নাই। তারা কি করে যে ইন্ডিয়া বা অন্যান্য এশিয়ান কান্ট্রি থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে দেন তারা সেল করে। তো না না, আরেকটা কথা হইতেছে যে প্রোডাক্ট যদি কোনো সমস্যা প্রবলেম হয় তাহলে রিটার্ন করার সিস্টেম কেমনে? দ্যাটস দ্য বিগেস্ট প্রবলেম। এইখানে কিন্তু নেগেটিভ সাইডগুলো আসে যে, তো এইখানে ড্রপ শিপিং এর মেইন প্রবলেমটা হলো যে বায়ার কাস্টমারকে খুশি করাটা খুবই টাফ। এর কারণ হলো যেহেতু কথার কথা আমি ড্রপ শিপিং বিজনেসম্যান বা বিজনেস করতেছি, সেই জায়গার মধ্যে আমার হাতে কোনো কন্ট্রোল নাই। আমি জাস্ট অর্ডারটা নিলাম, তো সেই জায়গার মধ্যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন হইব, প্রোডাক্টের লাইক সব মনে কর যে যদি রিজেক্ট করে দেয় তখন কিন্তু আবার প্রোডাক্ট তার কাছে পৌঁছানো, এটা বিশাল বড় একটা প্রবলেম, হ্যাসেলের কাহিনী আর কি। তো এইটা একটু তো ম্যানেজ করে নিতে হইব, রাইট? সো হ্যাঁ, সোয়াইবে যদি কিছু বলো, তোর কিছু বলো সেই ব্যাপারে। না, আমি এটা তো প্রথমেই বললাম, ড্রপ শিপিং এর সবচেয়ে মূল মন্ত্রের মধ্যে কিছু থাকে, সেটা হচ্ছে অরিজিনাল সাপ্লায়ার খুঁজে বের করা। তো এইটা যদি তৈরি করতে পারো যে আমি বিশ্বস্ত একটা সাপ্লায়ার তৈরি করতে পারবো, একটা গুড ফ্রেন্ডলি একটা সাপ্লায়ার, তখন দেখবি যে এটা তোর বিজনেসটা ইজি অ্যাক্সেস হয়ে যাবে। আর যেটা হাসান ভাই বল, ড্রপ শিপিং এর মধ্যে যে কিছু কিছু দেশ বাছাই করা অনেক দরকার। ওই যে হাসান ভাই বললো যে আরবেতে এমন একটা গুদাম নাই, কিছু নাই, তাহলে কোটি 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 টাকার বিজনেস কেমনে করতেছে? এখানে কিন্তু একটা অ্যাক্সেস ইজি আছে। ফর এক্সাম্পল, আমি এখন যদি চায়না থেকে মাল অর্ডার করি, আমি এখন বসে আলিবাবাতে এখন অর্ডার করি, মনে আমার 72 ঘন্টা লাগতো না, আমার রুমের সামনে এনে দিয়ে যাবো। সিরিয়াসলি? তো এই সুযোগগুলা কিন্তু সব দেশে নাই। এটা সত্যি পসিবল? আমি জাস্ট তোমাকে একটা এখন সামনেতে দেখাই, একদম লাইভ। 72 ঘন্টার মধ্যে পসিবল? 72 ঘন্টা লাগে না বাইরে ভাই। আমি যে কথার কথা, আমি একটু ভিলেজ এরিয়াতে থাকি, ঢাকা থেকে আমি দারাজে অর্ডার করলে আমার 1 সপ্তাহ লাগে আমার গ্রামে আসতে। আসলে 72 ঘন্টা ভালো কেমনে কি দেখ না, মেবি হ্যাঁ দেখা যাচ্ছে না। হ্যাঁ ওকে, বেশি মুখে বলি। হ্যাঁ, এই যে গড়িগুলো, এই যে এগুলো হচ্ছে গড়ি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বক্সের মধ্যে 200 গড়ি থাকে। আমরা যেগুলো নরমাল ওয়াচ গড়ি ব্যবহার করি, বাংলাদেশে যেগুলো 300 400 500 টাকা বিক্রি করে নরমাল, এই গড়িগুলা আমরা প্রাইসটা না বলি, হ্যাঁ প্রাইস না বলি, তো এখানে যেই প্রাইস গুলো এখানে দেওয়া আছে 30 থেকে 40%, 30-40 কি 60-70% প্লাস প্রফিট হবে একটা গড়িতে। কত টাকা? সো মিনিমাম 200 পিস অর্ডার করতে হইব, 200 পিস অর্ডার করতে হইব। শিপ টু দুবাই, ইয়েস। শিপিং চার্জ হচ্ছে 95 কি করে দিরহাম, যেটা বাংলাদেশে 3000 এরকম হইব। সো যেটা বাদ দেই, সো ডোর টু ডোর সার্ভিস জাস্ট 72 আওয়ার্স। ভাই কেমনে সম্ভব? এটা কি বিমানে দেয়? বিমানে আসে চায়না থেকে ম্যাক্সিমাম।
ডিমান্ড আছে। সো এই যে ইজি অ্যাক্সেস গুলো তোমার দরকার, দুবাই ইসে সবচেয়ে ইজি অ্যাক্সেস আমার কাছে মনে হয় এশিয়ার মধ্যে। সো এই জিনিসগুলো আমাদের ড্রপ শিপিং করার ক্ষেত্রে অনেকটা প্রয়োজন হয়। আমি যতটুকু বিশেষ করে জানি দুবাই 40 থেকে 50% পিপল ড্রপ শিপিং বিজনেস করে। তেমন কেউ ওয়্যার হাউস নেয় না, কিছু নেয় না, জাস্ট লাইসেন্স, দ্যাটস ইট। হ্যাঁ তো ইজি এটা কি এমনি এমনি কি ডাইরেক্ট সরাসরি চায়নাতে আসা হয় নাকি দুবাই কোনো শোরুম আছে, store কোনো না। স্টক আছে? এই দুবাই তেমন কোনো স্টোর রাখে না মানুষ, ডিরেক্টলি জাস্ট একটা লাইসেন্স নাই, ছোট্ট একটা মানে দোকান ডেকোরেশন করে বসে থাকে। আর এগুলো আমি যাদের সাথে কথা বলছি ফেসই দেখা যায় চাইনিজ, এগুলো এনকেন না চাইনিজ। আচ্ছা কন্টাক্ট করলে জাস্ট আছে বুর্জ খলিফার দিকে, ওই দিকে আছে যে কয়েকটা স্টোর আছে, বাট ওরও চায় না। So, যাই হোক এগুলো আমরা মোটামুটি আজকে ড্রপ শিপিং নিয়ে কথা বললাম, ড্রপ শিপিং বোঝা ট্রাই করলাম, ড্রপ শিপিং কি, ড্রপ শিপিং করে Yes. আচ্ছা কত টাকা ইনকাম করা পসিবল তোর কাছে কি মনে হয়? এটা নির্ভর করে যার যার উপর ভাই, হাসান ভাই। এটা পপুলারিটির উপর, ফেমাস বা এটা ফলোয়ার্স একদমই উপর নির্ভর আমি যেগুলো আজকে বলতেছি সবগুলো আমি ফিজিক্যালি নিচকে সচক্ষে দেখে তারপর বলতেছি। ফর এক্সাম্পল তুমি Right. যদি কোনো আইটেম বিক্রি করো, মেশিনারি আইটেম গুলো কি হয়, মানুষ প্রাইস এতটা কেউ জানে না, এগুলো গোপনই থাকে। Right. তাই কি জানা থাকে এই মেশিন, এই একটা ছোট্ট একটা মেশিন, একটা নাট বা ছোট একটা লোহার জিনিস নিয়ে আসা 5,000 টাকা দিয়ে আনলে এটা বিক্রি করতে পারে 15,000 টাকা, কেউ প্রাইস জানে না। এই প্রাইসটা কি এটা কি নির্ধারণ করা ওইখান থেকে নাকি নিজে প্রাইস দেওয়া যায় আবার? নিচে প্রাইস দিব, এটা ভাই নির্ধারণ করবো কি লিখা? না এটাই তোর তো সাপ্লাইয়ের সাথে কন্ট্যাক্ট আছেই, রাইট। কাহিনী হলো যে আমি তো তাদের আমার কন্ট্রোলে আমার স্টোর, তো আমার স্টোরের মধ্যে আমি কত দিব এটা আমার কন্ট্রোলে, রাইট? আর ওই যে আমি তোর ডেলিভারি দিতেছি, তুই জাস্ট লোকেশন দিছিস, আমি তো জানি না এটা তুই না অন্য কেউ, তুই তো লোকেশন দিয়ে দিছিস আমার এই Right. লোকেশন পৌঁছাই দেন, আমি হাসান ভাই লোকেশনে পাঠাই দিছি, তুই হাসান ভাইয়ের লগে ডিল করতেছিস যে আমার 5 টাকা 10,000 টাকা দিতে হইব আর আমার তে নিতে আসবি 5,000 টাকা দা। সো দ্যাটস ইট। সো আচ্ছা একটা প্রোডাক্টের উপর একটা প্রফিট নির্ভর করে যেটা আর কি। সো অনেক প্রোডাক্ট আছে, ফর এক্সাম্পল তুমি যে একটা ইয়ারফোন বিক্রি করতে যাও 10,000 টাকা, এটা এত সহজে নিত না। তো জানে 17 একটা ইয়ারফোনের দাম 600 400 200 টাকা এরকম। সো তুমি এটা যদি 10,000 টাকা প্রাইস ধরে কেউ নিবে না। সো অনেক কিছু ওইটা তো product- বিষয়টা হলো যে বর্তমানে অনলাইনে হিউজ কম্পিটিশন, তো সেই কম্পিটিশনে উইন করার জন্য, টিকা থাকার জন্য সে এমন একটা প্রাইস দেওয়া উচিত যেখানে সে ভালো সেল করতে পারে, রাইট? Yes. সো সেটাই আজকে আজকে আমরা- আজকে খুব হ্যাঁ আজকে কি আমরা কি শেষ করবো নাকি আর কিছুক্ষণ চলবে? আর না আমার মনে হয় যে ড্রপ শিপিং নিয়ে এতটুকুই যথেষ্ট। যদি যারা ড্রপ শিপিং করতে চাই, আমার মনে হয় যে এতটুকুই যথেষ্ট। বেসিক নলেজ ঠিক আছে। নাম্বার ওয়ান তোমার সাপ্লায়ার চেইনটা, যা সাপ্লায়ার ভেন্ডরটা ঠিক করতে হইব যে এটা ওকে না, মানে অনেক গুড ফ্রেন্ডলি, আমার কোনো সময় মাল রিটার্ন গেলে নিবে কিনা বা আসল মাল দিবে কিনা। সো প্রথমে তোমার সাপ্লায়ারটা চেক করতে হইব যে ভালো কিনা। সেকেন্ড হচ্ছে ইজি অ্যাক্সেস গুলো খুঁজতে হইব। ফর এক্সাম্পল তুমি ইউরোপ যদি এগুলো ড্রপ শিপিং স্টার্ট করতে চাও, ওইখানে অ্যাড শুরু করতে চাও, ওই আশেপাশে তোমার ওই লিংকে হাসান ভাই যেটা বললা যে ওইখানে সাপ্লায়ার গুলো আমাদের নিতে হইব। ওই এখন যদি তুমি বাংলাদেশ সাপ্লাই নাও, কাজ হইতো না ভাই। ওই যে 20 দিন 25 দিন পরে যাইবো, এগুলো তো লাভ নাই। এখন যদি তুমি দুবাই করতে চাও, যে তাহলে অর্ডার তোমার দিছে চায়না না, যে অর্ডার দিছে হ্যাঁ, যে অর্ডার দিছে হ্যাঁ বুঝলে কবে অর্ডার দিছিলাম আমি, বা হ্যাঁ যে অর্ডার দিছে হ্যাঁ নিজে না পাইয়া হ্যাঁ নাতিপুতিও পাইতে পারে বাংলাদেশে অর্ডার দিলে এরকম। Yes, হ্যাঁ, ওটা বলে কি গেছে, 20 দিন এলে তো নাতিপুতি তোর বলবো। শেষই। হ্যাঁ হ্যাঁ and আরেকটা জিনিস, আরেকটা ভাই সবসময় এটা শুধু ড্রপ শিপিং ক্ষেত্রে না, অল কিছুর ক্ষেত্রে রেগুলারিটি মেনটেন করতে হইব। এক্স্যাক্টলি। আজকে আমি দুটো স্টার পোস্ট দিলাম, ধৈর্য কালকে খুব দিলাম। ইম্পর্টেন্ট। ধৈর্য ইনশাআল্লাহ লাগবে প্রত্যেকটা জিনিসের মধ্যে ভাই। সো এতটুকু আমার কন্টিনিউ করে যেতে হইব। রাইট। করতে পারবো ইনশাআল্লাহ। আজকে পডকাস্টটা এতটুকু ছিল। আমরা অন্য একটা টপিক নিয়ে ইনশাআল্লাহ পরের সপ্তাহে আসবো। আজকে ইনশাআল্লাহ। রাইট, বাই, আসসালামু আলাইকুম।